তামিম ইকবাল খান দ্য গ্রেট ম্যান, বাংলাদেশের ক্রিকেটের একজন অনবদ্য কিংবদন্তি তামিম ইকবাল খান, যে ওপেনিংয়ে নেমে বাংলাদেশকে একটা গুরুত্বপূর্ণ ক্রিকেটীয় স্টার্ট এনে দিতেন, যে বাংলাদেশের ক্রিকেটের ওপেন করতেন। আসলে তামিম ইকবাল খানকে নিয়ে এক্সট্রা কিছু বলার নেই। যারা 90 দশকের পরে জন্মগ্রহণ করেছেন আমার মতো, তারা হয়তোবা জীবনের অর্ধেকটা সময় কাটিয়ে ফেলেছেন তাদের খেলা দেখে। কৈশোরে তাদের খেলা দেখে আমরা নিজেরা খেলার প্রেরণা পাইতাম। তাদের খেলা দেখে আমরা মাঠে যাইতাম খেলার জন্য। তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এনাদের কথা এক্সট্রা করে বলতে হয় না। তারা বাংলাদেশের লিজেন্ড। তারা বাংলাদেশের ক্রিকেটকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন। যে বাংলাদেশের ক্রিকেটকে আগে কেউ চিনতই না, সে বাংলাদেশের ক্রিকেটকে গোটা বিশ্ব দরবারে তুলে ধরেছেন এনারাই পাঁচজন। তাদের মধ্যে একজন তামিম ইকবাল খান গতকাল রাতে একটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বলে দিয়েছেন যে তার ক্রিকেট ক্যারিয়ার এখানেই শেষ, তাকে নিয়ে আর ভাবার কিচ্ছু নেই। তার ছেলের চাওয়া থাকলেও, বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের চাওয়া থাকলেও, সে আর কখনোই বাংলাদেশের ক্রিকেটে বাংলাদেশের জার্সি গায়ে আর ব্যাক করবেন না, তিনি বলে দিয়েছেন। এবং সে 1 বছর ধরে কোনো ক্রিকেটীয় চুক্তিতে নেই, সেক্ষেত্রেও সে বিষয়গুলো সবগুলোই ক্লিয়ার করেছেন। আসলে আমার মতো যারা 90 দশকের পরে জন্মগ্রহণ করেছেন, তারা আসলে যখন প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা অঞ্চল নেশায় উন্মত্ত, নেশাগ্রস্ত যখন জাতি গড়ে উঠতেছে, তখন ক্রিকেটকে চেনাতে শিখিয়েছেন সেই তামিম ইকবাল খান, যার ওপেনিংয়ে নামা দেখলে আমরা হাততালি দিতাম, বুক ভরে বাসা বাঁধতাম যে সে হয়তোবা ভালো ইনিংস খেলবে। যখন এক পাশ থেকে উইকেটের বন্যা বয়ে যেত, যে 1 রানের মধ্যে 5 উইকেট 6 উইকেট নাই, তখন তামিম ইকবাল খান এক পাশে দাঁড়িয়ে থেকে যুদ্ধ করে গেছেন। আমরা দেখেছি বিশ্বকাপে হাতের ব্যান্ডেজ নিয়ে সে এক হাতে ব্যাট করে দলকে জিতিয়েছেন। এরকম অনেক হাজারো হাজারো গল্প রয়েছে তার বিরুদ্ধে। তার তার যে গল্প, এই গল্পগুলো বলে কখনোই শেষ করা যাবে না। সেই কিংবদন্তি দ্য গ্রেট বাংলাদেশের জার্সি তার কখনো দেখা যাবে না, এটা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য একটা দুঃসংবাদ। আসলে আমাদের বন্ধুত্ব, ওই যে মানুষ বলে না যে শত্রু কখনো আসলে অচেনা মানুষ হয় না, চেনা মানুষের শত্রু হয়। আসলে আমাদের যে ক্রিকেটটা চলছিল, ওয়ানডেতে আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম, টি-20 টেস্টেও আমরা ভালো দল হিসেবে চেনাতে শিখিয়েছিলাম বিশ্ব দরবারে। সেই জায়গা থেকে সাকিব আল হাসান এবং তামিম দ্বন্দ্বে আমরা যেন বাংলাদেশের সবচেয়ে বড় লস হয়েছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের। বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের চেয়ে বড় লস আর কারো হয় নাই, সাকিব আল হাসানেরও হয় নাই, তামিম ইকবালেরও হয় নাই। মনের ভিতর থেকে যে হৃদয়টা আছে, হৃদয়টা ভেঙে চুরে ক্ষুণ্ণ হয়ে গেছে। গার্লফ্রেন্ড প্যারা দিলে, গার্লফ্রেন্ড ছ্যাঁকা দিলেও হয়তোবা এতটা হৃদয় ক্ষুণ্ণ হবে না। সেই তামিম ইকবাল, সাকিব আল হাসান, দুইজন দুই প্রান্তে। সাকিব আল হাসানকে চাইলেও আর আমরা খেলার মাঠে দেখতে পারি না, সাকিব আল হাসান চাইলেও সে খেলতে পারে না। এদিকে তামিম ইকবালকে বলা হলেও সে মাঠে খেলে না। বিচ্ছেদ, কষ্ট, যন্ত্রণা, বন্ধুর দেওয়া বন্ধুর কষ্ট এতটাই তীব্র। গতকাল রাতে সেই আবেগ থেকেই, সেই কষ্ট থেকেই জানিয়ে দিলেন, বাংলাদেশের দর্শককে জানিয়ে দিলেন যে তিনি আর বাংলাদেশের জার্সিতে কখনোই মাঠে নামবেন না। এটা অবশ্যই বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য অনেক কষ্টের ব্যাপার। তবে আপনার পরবর্তী জীবন অবশ্যই অনেক সুখের হোক, এই কামনা করি। তামিম ইকবাল খান সবসময় ভালো থাকবেন।